হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। নিয়ে এসেছি আজকে কমপ্লিটলি ডিফারেন্ট স্টাইলে নতুনত্ব একটা ঝিঙের রেসিপি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুখানা বড় সাইজের ঝিঙে। এবারে ঝিঙেগুলোকে ভালো করে কাট করতে হবে আমাদের। বন্ধুরা, এটা কমপ্লিটলি নিরামিষ রেসিপি, কমপ্লিটলি ডিফারেন্ট ঝিঙের ঝোল বা ঝাল বলতে পারেন। একদম নতুনত্ব স্টাইলে বানাচ্ছি, রুটি ভাত পরোটা সবই খেতে পারবেন। এর জন্য প্রথমে ঝিঙেগুলোকে সামনে আর পেছনের পোর্শনটা কাট করে এরপরে আমি এখানে খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। সমস্ত ঝিঙের কিন্তু খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে দেখুন ঝিঙেগুলো কেমন করে কাট করছে, একটু অন্যরকম ভাবেই কাট করা হচ্ছে। প্রথমে একটুখানি বড় সাইজের একটু কাট করে নিয়ে তারপরে মাঝ বরাবর একটু করে কাট করলাম। এরকম ভাবে যখন কাট হয়ে গেছে এবারে ছুরির সাহায্যে এরকম একটুখানি দু পিস করে কাট করছি। এবার ঝিঙেটা কিন্তু নিচের জায়গাটা কিন্তু জোড়া আছে, দেখুন এরকম জোড়া থাকবে, বাট একটুখানি চিড়া লাগিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে। এরকম একটু মোটা মোটা আঙ্গুলের মতন বা একটা গাছের মতন বা ফুলের মতন বলতে পারেন, এরকম ভাবে সমস্ত ঝিঙেগুলো কাট করতে হবে আমাদেরকে। একদম নতুনত্ব ভাবে বানাচ্ছি রেসিপিটা, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। সমস্ত ঝিঙেগুলো এরকম ভাবেই একটু ডিফারেন্ট স্টাইলে কাট করে নিতে হবে আমাদেরকে। আর লাগছে আমাদের এখানে আদা, কাঁচা লঙ্কা আর এক মুঠো ফ্রেশ ধনেপাতা। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটুখানি জল দিয়ে পেস্ট করে নিয়েছি। হাফ ইঞ্চি আদা, দুখানা কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনেপাতা। এইরকমভাবেই একবার রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, কমপ্লিটলি ডিফারেন্ট কিন্তু বানাচ্ছি আজকের রেসিপিটা, আর সম্পূর্ণ নিরামিষ কিন্তু রান্নাটা, তাতেও খেতে কি অসাধারণ হবে। একদম অন্যরকমই ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছি একদম। আর লাগছে আমাদের এখানে একটা বড় সাইজের টমেটোর পিউরে। এরপরে একটা বাটি নিয়ে নিলাম, দিয়ে ঝিঙ্গেগুলো যেগুলো কাট করেছিলাম ঝিঙ্গেগুলোকে সেই বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এরপর আমি ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন করে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা বা কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে ভালো করে ঝিঙেগুলোকে ম্যারিনেট করে নেব। নুন কিন্তু ব্যবহার করিনি, নুন ব্যবহার করার দরকার নেই, ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে আসতে পারে। এরপরে একটা প্যান গরম করতে বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে সামান্য সর্ষের তেল। 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যেতে তাতে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা ঝিঙেগুলোকে। ঝিঙেগুলোকে দিয়ে মিনিট 3-4 জন্য একটুখানি জাস্ট হালকা সটে বা ফ্রাই করে নেব। ঝিঙেতে নুন দিলে কিন্তু জল বেরিয়ে আসতে পারে, ঝিঙেটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। আমাদের কিন্তু এখানে ঝিঙেটা বেশি সেদ্ধ করলে চলবে না, ঝিঙেটা একটু কিন্তু কচকচ থাকবে এখানে, কিন্তু হাফ কুকই করবো, জাস্ট একটু জানে সটে করার জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। 3-4 মিনিট পরে দেখুন ঝিঙেটা অলমোস্ট 50% কুক হয়ে গেছে, এখনো কিন্তু কমপ্লিটলি সেদ্ধ হয়নি, ভেঙে যায়নি বা গলে যায়নি ঝিঙেটা। এই সময় তুলে আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম আরো 1 চামচের আমি এখানে মতন সর্ষের তেল। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য হাফ চামচ মতন আমি এখানে কালো জিরে। তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু পিঞ্চ অফ চিনি। তেলের মধ্যে চিনিটা দিলাম, ক্যারামেলাইজড হয়ে যাবে চিনিটা এবং টেস্টও বজায় রাখবে একটা রান্নার মধ্যে যখন নুন চিনি সবকিছু ঝাল পরিমাণে থাকে। দিয়ে এবারে আমি এখানে ফোড়নটাকে 30 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। ফোড়নে কিন্তু ভাজতে ভাজতে একটা শুকনো লঙ্কা দিয়েও সেটাকে শুকনো লঙ্কাটাকেও ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে বেটে রাখা যে মশলাটা, ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা একখানা গোটা বড় সাইজের টমেটো। টমেটোটাকেও ভালো করে নেড়ে চেড়ে কষাবো। মশলাটা 1-2 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেসে আমি এখানে 1/4 স্পুন হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন, আমি এখানে হাফ স্পুন নুন ব্যবহার করেছি। দিয়ে দিলাম এখানে 1/4 স্পুন জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর পরিমাণটা কিন্তু একদমই সামান্য রেখেছি, এখানে পিঞ্চ অফ একটুই দিয়েছি, যেহেতু আমি বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেইটা যাতে ফ্লেভারটা আসে রেসিপিতে, সেই জন্যে জিরের পরিমাণটা কম। আর ধনেটা দিয়ে দিলাম হাফ স্পুন। ধনের পাউডারটার বা গুঁড়োটা কিন্তু একটু বেশি ব্যবহার হবে এই রান্নাতে।
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো সমস্ত মশলাটা। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, অয়েল রিলিজ করে আসছে যখন, সেই সময় আমি দিয়ে দেবো এখানে 1 চামচ থেকে 1.5 চামচ ভর্তি করে বেসন। বেসনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমাদেরকে কষাতে হবে যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ যেন না থাকে বেসনের, তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো হবে না। মশলার সঙ্গে কষাতে কষাতে বেসনটাকে দিয়ে মশলার সঙ্গেই ভালো করে কষিয়ে নিতে হবে, আর কোনো যেন ডেলা ভাব না থাকে সেটাও চেক করে নিতে হবে। 2 মিনিটের জন্য ভালো করে মশলা কষানোর পরে দেখুন অয়েল রিলিজ করে আসছে যখন মশলা থেকে, সেই সময় আগে থেকে ভেজে রাখা বা সটে করে রাখা ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। ঝিঙেটাও মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি 1 মিনিটের জন্য কষিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে মোটামুটি একটা ছোট বাটির 1 বাটি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এই রান্নাটা কিন্তু বেশি গ্রেভি হবে না, একটু গা মাখাই হবে একটু, তাই জন্যে জলের পরিমাণটা কম রেখেছি। আর এখানে কিন্তু ঝিঙেটা বেশি গলানো যাবে না এই রেসিপিতে, তাই জলটার পরিমাণটাও কম দিয়ে ভালো করে জলটা মিক্স করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য। ঝিঙেটা কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে না, নরম সবজি এটা, আর অলরেডি সটেও করা আছে, তাই মিনিট 5-এর জন্য ঢাকা দিলেই দেখবেন খুব সুন্দর রেসিপিটা থেকে জলটাও শুকিয়ে যাবে এবং ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে রান্নার। 5 মিনিট পরে দেখুন মাঝে সাঝে চাইলে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। কি সুন্দর ঢাকনা খুলে দেখাচ্ছি, গ্রেভি কিন্তু অলমোস্ট ড্রাই হয়ে গেছে, ঘন হয়ে গেছে বেসনটা দেওয়ার জন্যে, এবং ঝিঙেগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে কিন্তু একদম গলে যায়নি, যাতে কেউ খেয়ে বুঝতে পারে কি সবজি খাচ্ছে, তাই গোটা অবস্থাতেই রাখতে হবে ঝিঙেটা, এবং একটা অন্যরকমও রেসিপি রেডি হবে। নিরামিষ কিন্তু কমপ্লিটলি আজকের এই রান্নাটা। কমপ্লিটলি নিরামিষ ঝিঙের ঝাল বা ঝিঙের তরকারি, একদম ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট ফ্লেভার্স দিয়ে বানালাম বন্ধুরা। আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে কমেন্ট করে জানাবেন আজকের এই নতুন নতুন রেসিপিটা কেমন লাগলো। এরকমই নতুন মজার রেসিপি নিয়ে আমি আবারও ফেরত আসবো সবার সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবে এবং যেতে যেতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য। এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।